সিঁদুরদানের পর মিডিয়ার সামনে আমি এমনি এমনি মুখ দেখাইনি। আপনার ছেলে বলেছিল এই বিয়েটা নাকি নাটক, আর নাটকটা হয়ে গেলে আমি যেন এই বাড়ির চৌহত্তির মধ্যে না থাকি। কিন্তু আমি তো আমার অধিকার এত সহজে ছাড়বো না ম্যাম। আমার বিয়ে রণদেব চ্যাটার্জির সাথে হয়ে গেছে, সেটা এই পরিবারের সবাই দেখেছে, মিডিয়াও দেখেছে। আর হলো পুলিশ, পুলিশের হাত তো আইনের হাতে বাঁধা ম্যাম। তাই হাজার ইনফ্লুয়েন্স খাটিয়েও আপনি সেই ভিডিও, সেই ফটো ডিলিট করতে পারবেন না। তাই পুলিশও আমাকে অ্যারেস্ট করতে পারবে না। আর মিসেস মুখার্জি, আপনার মেয়ে নিজেই নিজের বিপদ ডেকে এনেছে, তাকে খুঁজুন, কারণ তার খবর আমি আপনাকে দিতে পারবো না। সরোজিনী, আমি বেশ বুঝতে পারছি তুমি কতটা ধূর্ত, কতটা হিসেব করে চলো। দেখতে পাচ্ছি মা, আর খুশি হচ্ছি। একটা মেয়ে তোমাদের অহংকারকে একটার পর একটা ধাক্কা দিয়ে যাচ্ছে। আপনি আবারও হেরে গেলেন মিস্টার রণদেব চ্যাটার্জি। দেখিয়ে আপনি অন্য কাউকে হারিয়ে দিতে পারেন, আমাকে নয়। এই বিয়েটা আমার জন্য আগেও নাটকই ছিল, এখনো তাই। এই বিয়ে আমি মানি না, মানি না, মানি না। তাই আপনার এই বাড়ির বউ হয়ে এই বাড়িতে পা রাখার কোনো প্রশ্ন হয় না। শোন শোন, মাথা ঠান্ডা কর, তাড়াহুড়ো ভুল হয়ে যাচ্ছে। আমার কথা শোন। কি হচ্ছে? এভাবে হয় না, আমরা বসে কথা বলবো। দেখ দা ভাই, অ্যাশের সাথে তোর কোনো মেন্টাল কানেকশন ছিল না, ঠিক আছে? সরোজিনীর সাথেও নেই, হতে পারে ওর সাথে তোর কোনো। আমার চারপাশে ওনাকে ঘেঁষতেও দেব না। দা ভাই, তুই এটা কি করছিস? একটু শান্ত হ না। আমি বলছি বের করে দাও, বের করে দাও এই মেয়েকে। ঈশ্বরের জুড়ে দেওয়া বাঁধন ছিঁড়তে পারবে কি দাদু ভাই? দরজাটা খুলুন, দরজাটা খুলুন। এইভাবে আমাকে বের করে দিতে পারেন না, দরজাটা খুলুন। বুলেট সরোজিনী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।